হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 9 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা দেখে নেব রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি। তো তোমাদের এখানে যে সিন অংশটি দেওয়া আছে তার তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 1 দি উইন্ড ক্যাপ জেন ইউলেনের লেখা গল্প থেকে তুলে দিয়েছে। তো প্রথমে আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ে নেব। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. তো এখানে দেখো পরিটি জনকে কি বলছে, সিন্স ইউ পুট মি, যেহেতু তুমি আমাকে রেখেছিলে, অন ইউর হেড, তোমার মাথার ওপর, লাইক এ হ্যাট, একটা টুপির মতো করে, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখতে, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটি ভিন্ন ধরনের টুপি, ইন রিটার্ন, পরিবর্তে, দ্য কাইন্ড, সেই ধরনের, সেলর্স মোস্ট ডিজায়ার, যেগুলো নাবিকেরা চায়, এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা বাতাস ভর্তি, বাট দেয়ার ইজ ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা ওয়ার্নিং অর্থাৎ সতর্কতা আছে, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এটাকে নিতে পারবে না। তাহলে পরিটি জনকে কি বলল, যে তাকে একটা টুপি দেবে, কিন্তু একটা শর্তে, যে শর্তটা হলো এই, যে কোনো মানুষের হাত যেন ওই টুপিটাকে স্পর্শ না করে। তারপরে দেখো, দেন উইথ এ ব্লিঙ্ক, তারপরে চোখের পলক ফেলা মাত্র, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ওই ফেয়ারিম্যানটি অর্থাৎ পরিমানবটি অদৃশ্য হয়ে গিয়েছিল, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটি ডোরাকাটা টুপি রেখে গিয়ে, ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, আর যুবক জন কী করলো, তার মাথায় টুপিটা পরলো, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে চলে গেল তার মায়ের কাছে তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, তো তার মা কি বলল, যে এই টুপিটি দিয়ে ভালো কিছু হবে না, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশন, কিন্তু ওই ছেলেটি তার মায়ের কোনো রকম সতর্কতা শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, ওই নাবিক টুপিটিকে পরে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলো। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, একটি জাহাজকে পাড়ের কাছে নোঙর ফেলতে দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং, তাকে তাদের সঙ্গে নিতে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, আর এইভাবেই শুরু হলো তার প্রথম সমুদ্র যাত্রা। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফিয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেন্ট, তো এখানে কী বলছি দেখো, এই বাতাস টুপিটা পরীর কথা মতো কাজ করলো, কিন্তু সেখানে সেই শর্তটা ছিল। তো এই ছিল তোমাদের টেক্সটের পুরোটির বাংলা মানে। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। এর দাগের কী বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন দিচ্ছে দেখো। প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ক্যাপ ডিড দ্য ফেয়ারি ম্যান প্রেজেন্ট টু জন, তো কেমন ধরনের টুপি ওই পরিমাণবটা জনকে দিয়েছিল। তো দেখো, দ্য ফেয়ারি ম্যান গেভ জন এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার, এ ক্যাপ ফুল অফ উইন্ড, তো কেমন টুপি দিয়েছিল না, এক ধরনের টুপি যেখানে যে টুপিগুলো নাবিকেরা পছন্দ করে, বাতাস ভর্তি একটি টুপি। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ, তো এই টুপিটিকে নিয়ে সতর্কতা কী ছিল, বা টুপিটির ব্যাপারে কি সতর্ক বাণী ছিল। দেয়ার ওয়াজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, তো এখানে সতর্কতা ছিল যে কোনো মানুষের হাত এটাকে নিতে পারবে না। আর 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, হাউ ডিড জনস মাদার রিয়াক্ট সিইং দ্য ক্যাপ, তো টুপিটিকে দেখে জনের মা কীভাবে রিয়াক্ট করেছিল। তো নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, তো তার মা বলেছিল যে এই টুপিটি দ্বারা ভালো কোনো কাজে আসবে না। 4 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড জনস ফার্স্ট ভয়েজ বিগিন, কীভাবে জনের প্রথম সমুদ্রযাত্রা শুরু হয়েছিল। তো উত্তরটি হবে দেখো, অন সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এরপরে বিয়ের থেকে কী বলেছে দেখো, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, তো এখানে টেক্সট থেকে সমার্থক শব্দ খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো আর্জ অর লঙ্গিং মানে কি, আর্জ লঙ্গিং মানে হচ্ছে চাওয়া, কোনো জিনিস চাওয়া, এটা হবে ডিজায়ার, ডিজায়ার মানে কি চাওয়া।
এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে দুটো টেন্স বলে দিয়েছে, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট। তো প্রথমটা দেখো, আই ড্যাশ ব্যাকেটে যে রিড দ্য নোবেল বাই এ উইক, অর্থাৎ এখানে এক সপ্তাহের মধ্যে সে নোবেলটি পড়ে ফেলবে, সেই জন্য এটি হবে ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ রিড। আর 2 নম্বর যেটি আছে দেখো, ও রিনা ড্যাশ কুক হোয়েন হার মাদার রিটার্নস। তো রিনা কী করছিল না, সে রান্না করছিল যখন তার মা ফিরে এসেছিল। তো এটি কন্টিনিউয়াসের এতে হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে। তো উত্তর হবে রিনা উইল বি কুকিং। এরপরে দেখো, এরপরে কি বলেছে 3 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি সিনোনিম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। তো ব্র্যাকেটে যে ওয়ার্ড দিয়ে আছে সেগুলো সিনোনিমস দিয়ে পূরণ করতে হবে। হি বিকেম ভেরি ড্যাশ, ব্র্যাকেটে কী আছে, পপুলার উইথ দ্য সেলর্স। তো পপুলার মানে কি, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। তো জনপ্রিয় একটু সিনোনিম কী হতে পারে না, ফেমাস, হি বিকেম ভেরি ফেমাস। 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলছে, হার ডগ ওয়াজ ড্যাশ, ব্র্যাকেটে আছে কি, জাইগ্যান্টিক। তো জাইগ্যান্টিক মানে কি, বড়। তো এখানে তোমরা লার্জ লিখতে পারো, হিউজ লিখতে পারো, ইনারমাস লিখতে পারো, বিগ লিখতে পারো, ঠিক আছে। লার্জ, বিগ, ইনারমাস, হিউজ এগুলো সব হচ্ছে জাইগ্যান্টিকের সমার্থক শব্দ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নগুলোর উত্তর। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে পরবর্তী সেটের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।